প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.1 সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 3। এর আগে পর্ব 1 এবং 2 এর সমাধান দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। এই পর্বে আমরা 25 নাম্বার থেকে সমাধান দেখব। তাহলে 25 নাম্বারটা প্রথমত সমাধান করি। তাহলে 25 নাম্বারটা প্রশ্ন দেওয়া আছে, এগুলো সবগুলো হচ্ছে মান নির্ণয় করো। তাহলে যে একটা রাশি দেওয়া আছে এবং x এর মান -4, y এর মান -5 দেওয়া আছে, এই রাশিটার মান বের করব। তাহলে প্রথমত যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখব। তাহলে দেওয়া আছে x = -4 এবং y হচ্ছে আমাদের -5। তাহলে সুতরাং প্রদত্ত রাশি যেটার আমরা মান বের করব এখন, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 25x² + 36y² - 60xy। এবার আমরা সূত্র করবার জন্য 25x² কে 5x² লেখা যায়। কারণ এই যে দেখো 5 এর উপর স্কয়ার আসলে 5 5 25, x এর উপর স্কয়ার আসলে x², অর্থাৎ 25x² যে কথা 5x² একই কথা। তাহলে লিখলাম। এবারে যে 36 এটাকে আমরা 6y² লিখতে পারি, কারণ 6 এর উপর স্কয়ার আসলে 6 6 36 মিলে যায়। তাহলে এবার এটাকে সূত্রে 2 দিলাম। এবার এটাকে a ধরি, এটাকে b ধরলে এখানে এই যে 5x * 6y দিয়ে দিলাম, মানে -2ab। এখন এই 2ab এই কাজটা করে 60xy মিলে কিনা দেখবো আমরা। 5 × 10, 6 × 10 = 60, xy দেখা যাচ্ছে মিলে যাচ্ছে। তাহলে আমরা এই যে পুরো লাইনটা করলাম, এই লাইনটা কিন্তু এই আগের লাইনের সাথে বরাবর মিল আছে, তাই আমরা আর কোনো কিছু করতে হবে না। তাহলে এখন আমরা কোন সূত্রে পড়লো? a² - 2ab + b² সূত্রে পড়লো। তার মানে হচ্ছে a - b ধরেছিলাম আমরা 6y কে, এই সূত্রে পড়লো। ঠিক আছে, এই যে আমাদের একটা সূত্র আছে a - b² = a² - 2ab + b², যে এই সূত্রতে আমরা এই অঙ্কটা করলাম। তাহলে এখন আমরা সরাসরি মান বসাবো। এখন 5 ইন্টুটা x এর মানে, যে x এর মান কত? -4 দিলাম। তাহলে ব্র্যাকেট দিতে পারি, এই যে মাইনাসটা দিলাম। এবার 6 × y এর মান হচ্ছে যে -5। এখানে আমরা লিখে দিব যে মান বসিয়ে, এখানে আমরা মান বসিয়ে লিখতে পারি, মান বসিয়ে। এবার দেখো যে 4 5 হচ্ছে 20, এগুলো কিন্তু গুণ আকারে আছে, আমি জাস্ট ডট দিয়েছি, ইন্টু এটা দ্বারা ইন্টু বোঝাই। তাহলে -20, তারপরে যে এই মাইনাসটা থাকবে, তারপরে 5 6 30, সেটা যেহেতু -30, তা -30 ওই -30 আর এই যে মাইনাসে প্লাসে +30 হয়ে যাবে, এই যে হোল স্কয়ার। তাহলে এই পাশে আচ্ছা এইদিকে লিখি। তাহলে 30 থেকে 20 চলে গেলে যেহেতু চিহ্ন ভিন্ন তাই বিয়োগ হবে। তাহলে 10, তার মানে 10²। তাহলে 10² মানে হচ্ছে আমাদের 100। তাহলে যে 100 পেলাম আমরা, এই 100টাই হচ্ছে আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা 25 নাম্বারটা বুঝতে পেরেছো। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে এবার আমরা 26 নম্বরে যাব। তাহলে 26 নম্বরে যাই। 26 নম্বরে প্রথমত আমরা বরাবরের মতো প্রশ্নটা লিখব। দেওয়া আছে দিয়ে প্রথমত এখানে কি দেওয়া আছে? a = 7, b হচ্ছে 6। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি হচ্ছে 16a² - 24ab + 9b²। তাহলে এখন আমরা এটাকে a² বানানোর জন্য 4a² দিতে পারি। তারপর এটা মাঝখানটা কিছুক্ষণের জন্য রাখবো, তারপর হচ্ছে যে প্লাস এটা 3b² দিতে পারি, কারণ 3b² করলে কিন্তু এটাই আসে, 4a² কাজ করলে এটাই আসে। এবার এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে সূত্রের 2 দিলাম, a হচ্ছে 4a, b হচ্ছে যে 3b। এই কাজটা করে 24ab আসে কিনা দেখি। 4 × 8, 3 × 8 = 24, তাহলে 24ab, এই 24ab মিলে যাচ্ছে। তাহলে আমরা এখন এই যে পুরো লাইনটা করলাম, এটা কোনো কাজ আমরা মানে এই যে এই লাইনটা যে কথা, এটার মান এবং এই লাইনের মান বরাবর সেম, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। এবার আমরা বলতে পারি এটা 4a, এটাকে a ধরেছি আমরা, a - b² এর সূত্রে পড়েছে। তাহলে এই সূত্র মানে কি? এখন আমরা মান বসাবো। 4 × a এর মান হচ্ছে আমাদের 7, মাইনাস b এর, এই যে b এর মান হচ্ছে 3 × b এর মান হচ্ছে 6, তারপর হচ্ছে হোল স্কয়ার দিলাম। 4 7 28, 28 মাইনাস 3 6 18, যে 18 হোল স্কয়ার। তারপর হচ্ছে যে 8 থেকে 8 চলে গেলে 0, এবার বিয়োগ করছি আমরা, যোগটা থেকে বিয়োগটা গুণ করছি। 8 থেকে 8 চলে গেলে 0, 2 থেকে 1 চলে গেলে 1, 28 থেকে 28 চলে গেলে তাহলে 10 পাচ্ছি আমরা। তাহলে এই 10², তাহলে 10² মানেও কিন্তু 100। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটার মানও পেলাম যে আমরা
100 পেলাম, 100 তো পেলাম, 100 পেলাম। এবার 27 নম্বরটা দেখো, তাহলে 27 নম্বরটা আমরা বরাবরের মতো প্রশ্ন লিখি, সবগুলো মুছে দিলাম। এবার এখানে করব যে আমরা 27 নাম্বারটা প্রথমত দেওয়া আছে। 27 নাম্বারের জন্য x = -2, তাহলে প্রদত্ত রাশি কী হবে? প্রদত্ত রাশি হচ্ছে যে 9x² + 30x + 25। তাহলে বরাবরের মতো আমরা সূত্র করে 9x² আমরা 3x² লিখতে পারি, এই যে 25কে আমরা 5² লিখতে পারি, মানে 5² লিখতে পারি। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে এখানে মাঝখানে কী হবে? সূত্রে 2 × a হচ্ছে 3x, b হচ্ছে জাস্ট 5। তাহলে এবার এটা কিন্তু দেখো 3 × 6 5 6 30, মানে 30x যে কথা এই পুরো গুণাকারে যে গুণাকারে আছে সবগুলো মিলে কিন্তু এটাই আসে, তাই এটা কিন্তু বরাবর মিলে গেল। তো এবার a যে ধরেছি যে 3x, তাহলে a + b হোল² এই সূত্রে পড়লো। এবার আমরা মান বসাবো, 3 × x এর মান হচ্ছে -2, এটা ব্র্যাকেট দিতে পারি চাইলে, তার +5 হোল²। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে। তাহলে দেখো যে 3 × 6টা হচ্ছে -6 + 5 হোল²। তাহলে -6 + 5 কাজ করলে কিন্তু আমরা -1 পাবো, কারণ 6 থেকে 5 চলে গেলে 1, বড়টার আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস দেব। অর্থাৎ এই যে -6 থেকে 5 চলে গেলে -1, তাহলে -1 হোল² মানে হচ্ছে যে এই পাওয়ার যদি জোড় থাকে তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ -এ প্লাস, অর্থাৎ +1। তাহলে আমরা মান পাবো যে প্রথমত এখানে -1 হোল² দেখাই = 1, তাহলে এই 1টাই হবে যে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এটা হচ্ছে 27 নম্বরের সমাধান। -1 থেকে 1 হোল² থেকে আমরা 1 পেলাম। এবার 28 নম্বরের সমাধানে যাব। তাহলে আমরা এটা মুছে দেই। তাহলে 28 নম্বরটা প্রথমত দেওয়া আছে দিয়ে লিখব a = 7 দেওয়া আছে, c = -67 দেওয়া আছে। এবার আমরা এটাকে যে প্রদত্ত রাশি লিখব যে 81a² + 18ac + c², এগুলো একেবারে সহজ অঙ্ক। এখানে দেখো আমরা এই যে 81a² আমরা a বানাবো কিভাবে? দেখো এই যে আমরা জানি যে 9 যে 81, তাহলে 9a হোল² লিখলে 81a² লেখা হয়ে যায়, এটা রাখলাম। তারপর এখানে দেখো c-কে আমরা b ধরি, তাহলে b², c² মানে একই বিষয়। এবার এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে সূত্রের 2 × a হচ্ছে 9a, b হচ্ছে জাস্ট c। তাহলে এটা এবার এটা সবকটা গুণ করে এটা আসে কিনা দেখি, 9 × 18 ac, এই যে 18ac, 18ac মিলে গেল, তাহলে বরাবর মিলে গেল। তারপর আমরা কোন সূত্রে পড়লো? এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তার মানে 9a যে a প্লাস b ধরেছি c-কে, তাই যে a + b হোল² সূত্রে পড়েছে। এবার আমাদের কাজ হচ্ছে মান বসানো। তাহলে মান হচ্ছে যে 9 × a এর মান হচ্ছে 7, তারপর c এর মান এই যে এটা প্লাস দিলাম, c এর মান হচ্ছে -67। আচ্ছা এখানে একটা বেশি দেখো -67, ওই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা সরাসরি আচ্ছা এটা আরেকটা লাইন করে দেখাই যে -67 মান বসালাম। এটা আবার চাইলে আমরা এই যে ব্র্যাকেট দিয়ে এখানে আমরা মান বসিয়ে লিখব। তাহলে 7 নং 63, যে 63, তারপর প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 67, এবার হচ্ছে এখানে হোল²। তাহলে দেখো 63, যে 67 থেকে 63 চলে যাবে, তাহলে আর থাকবে যে শুধু 4 থাকবে, ঠিক আছে? তাহলে 4, এই 4টা -4 হবে হোল², তাহলে -4 হোল² মানে হচ্ছে 4 × 4 = 16, মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে +16, এবং এই +16টাই হবে যে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এই হচ্ছে 28 নাম্বার পর্যন্ত সমাধান। এবার পরবর্তী অঙ্কের সমাধান। এবার 29 নাম্বারটা সমাধান দেখো, বলা হচ্ছে এখানে a - b = 7, ab = 3 হলে দেখাও যে a + b হোল² = 61। তাহলে এই যে এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই সূত্র জানতে হবে। যেমন এখানে যে a + b হোল² এর মান বের করতে বলেছে 61, অর্থাৎ এখানে বাম পক্ষ কাজ করে আমরা ডান পক্ষের 61 এর সাথে মেলাতে হবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে a + b হোল² এর সূত্র জানতে হবে, মানে অনেকগুলো সূত্র, মানে যে সূত্রগুলো এখানে আসবে সবগুলো সূত্র আমাদেরকে আগে থেকে জানা থাকতে হবে। তাহলে আমরা প্রথমত 29 নম্বরটা করবো। এখন 29 নম্বরটা প্রথমত দেওয়া আছে দিয়ে
দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 7 এবং আরেকটা দেওয়া আছে এ বি ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে এখন আমরা বামপক্ষ, এখানে বামপক্ষটা লিখবো এখন। তাহলে বামপক্ষটা হচ্ছে কত আমাদের? বামপক্ষটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, আমরা সূত্রটা বুঝতে সুবিধা হবে যদি আমরা যে মানগুলো দেওয়া আছে এগুলোর দিকে তাকাই। এগুলোর সাথেই কিন্তু রিলেটেড হবে এই সূত্রটা। তাহলে সূত্রটা কী হবে? যেহেতু এ মাইনাস বি আছে, তাহলে এই সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 4ab। তাহলে দেখো সূত্রটা কি? যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে। তাহলে এটা কোত্থেকে লিখলাম আমি? সূত্র থেকে, সূত্র অনুসিদ্ধান্ত, ঠিক আছে? এই অনুসিদ্ধান্তগুলোও কিন্তু এক প্রকার সূত্র, সবগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এখন এ মাইনাস বি, যে এ মাইনাস বি এর মান বসাবো আমরা। এই যে 7 বসালাম, তাহলে 7 স্কোয়ার প্লাস 4 বসালাম ইন্টু এবি এর মান হচ্ছে কত? 3। তাহলে 7 7 49, তারপর 3 4 12, ঠিক আছে? 3 4 12। তাহলে এখানে আমরা এই পাশে এখানে লিখে দিই, এই লাইনের মান বসিয়েছিলাম। তাহলে 49 এবং 12 কত হয়? 12 হয় যে আমরা 9 এবং 2 হচ্ছে 11, 1, তাহলে এখানে যে এটা হবে 6, 5 হয়ে গেল, 5 6, তাহলে 61 সমান সমান আমাদের ওই যে ডান পক্ষ। তাহলে ডান পক্ষ লিখে দিই। তাহলে আমরা দেখাতে বলা হয়েছে, আমরা এখানে বলবো যে দেখানো হলো। তাহলে এই যে 29 নাম্বারটা করলাম, এখানে মূল বিষয়টা হচ্ছে যে সূত্রের প্রয়োগটা। এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাই হচ্ছে এই সূত্রটা আমাদেরকে ভালো করে জানতে হবে। আর এই সূত্রটা একটু মনে রাখার জন্য সুবিধা হবে, তো আমরা যদি মানগুলার দিকে দেখি, যে মানগুলো দেওয়া থাকবে ওইগুলা দিয়ে কিন্তু সূত্রটা হয়। এটা একটা টেকনিক আর কি। তাহলে তাহলে এটা সমাধান করলাম। এবার আমরা 30 নাম্বারে যাব। 30 নাম্বারটা কত? 30 নাম্বারটা দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে। তাহলে দেখো 30 নাম্বার, প্রথমত আমরা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। তাহলে এখন দেখাও যে বামপক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বামপক্ষ লিখি এখন। তাহলে বামপক্ষ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্র লিখবো। তাহলে সূত্রটা কি? যদি এখানে এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, সূত্রটা হচ্ছে যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে যে মাইনাস 2ab। তাহলে 2ab করতে গেলে যে 2ab। তাহলে এটা হচ্ছে আমরা সম্পূর্ণ সূত্র লিখলাম। তাহলে সূত্রটার এখন মান বসাই দেবো। এ প্লাস বি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 যে লিখলাম ab হচ্ছে যে 12। তাহলে এখন আমরা এই পাশে লিখতে পারি মান বসিয়ে, তারপর আমরা কাজ করব। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস, এবার এখানে হচ্ছে যে 12 দুগুণে 24, এটা 12 লিখেছি। তাহলে 12 দুগুণে 24, তাহলে 25 থেকে 24 চলে গেলে হচ্ছে আমাদের 1। তাহলে ডান পক্ষ কত ছিল? হ্যাঁ, ডান পক্ষ দেখা যাচ্ছে 1। তাহলে সমান সমান আমরা বলতে পারি ডান পক্ষ। তারপর এখানে দেখানো হলো লিখে দিবে। তাহলে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষে, এই কথাগুলো লিখবে আর কি। তাহলে এতটুকু দেখিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বাকি যে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলে এগুলো তোমরা লিখতে পারবে। তাহলে 30 নাম্বারটা হয়ে গেল। এখানেও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এটার কিন্তু আরও একটা সূত্র আছে, যেটা এখানে যদি এটা মাইনাস দেওয়া থাকতো তখন আমরা ওই সূত্রটা করতাম। এখানে মাইনাসের একটা আছে, যেটা একটু পরে হয়তো আসবে। তাহলে এটা 30 নাম্বারটা হয়ে গেল। এবার 31 নাম্বারটা সমাধান দেখব আমরা। তাহলে 31 নাম্বার কি দেওয়া আছে? এই যে এক্স দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা। এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায়, অর্থাৎ যে মানটা আমাদের দেওয়া আছে এটা দিয়ে কাজ করে কিন্তু আমাদের এই বামপক্ষ ডানপক্ষ দেখানো যাবে, অথবা এই যে এখানে যে আছে এই যে বামপক্ষ, এই বামপক্ষ থেকে কাজ করে কিন্তু এই 5 to 5 দেখানো যাবে। ঠিক আছে, এটা বামপক্ষ দিয়ে করলে অঙ্কটা একটু ছোট হয় এবং বুঝতেও অনেকের সুবিধা হয়। আমি এই বামপক্ষ দিয়ে করছি, দেওয়া আছে থেকে যেটা করে ওইটা আমি দেখাচ্ছি না, এটা হয়তো অন্য কোনো সময় দেখাবো। তবে তোমরা যে কোনো একটা পদ্ধতি জানলেই হবে। যেমন আমি এখন বামপক্ষ দিয়ে কাজটা করব। ঠিক আছে, তাহলে বামপক্ষ সমান
তাহলে বামপক্ষ কত আমাদের? বামপক্ষ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের প্রথমত কাজ করতে হবে যে ভেতরের এই যে ভেতরেরটা কাজ করার আগে এই যে এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি, 1/x² যদি আমরা বি ধরি, তাহলে এটা কোন সূত্র হলো? এই সূত্রটা হলো যে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এ ধরেছি আমরা এক্সকে প্লাস বি ধরেছি আমরা এই যে 1/x²কে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, যে a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে দেবো যে আমরা এই যে প্লাস দিয়ে তাহলে হচ্ছে মাইনাস 4ab। তাহলে 4ab কই? এখানে বি ধরবো যে আমরা x² এ ধরেছি, এই জন্য আমরা x² বলবো, বি বলবো যে আমরা 1/x²কে। তাহলে সূত্রটা দেখো ভালো করে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 4ab। এবং এখানে একটা বিষয় যে এই যে x² উপরে x² নিচে দুটো কাটাকাটি চলে গিয়ে এখানে শুধুমাত্র 4 থাকবে, মানে 4 1 যে 4। তাহলে পরবর্তী লাইনে থাকবে যে আমাদের এই যে x² প্লাস 1/x², তারপর হচ্ছে যে হোল স্কোয়ার মাইনাস 4, এটা থাকলো। এবার আমরা এটাকে আবার সূত্র করব। এখন কোন সূত্র করব? এই বাহিরে যে মানে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম বলে আমরা এই কাজটা আর করবো না। এখন ভিতরেরটা দেখি আমরা। ভিতরে x² মানে হচ্ছে a² প্লাস 1/x²কে আমরা যে 1/x²কে আমরা চাইলে লিখতে পারি 1/x হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা ধরবো যে বি ধরবো, এক্সকে এ ধরবো। তাহলে a² প্লাস b² সূত্র ভিতরে একটা আছে, তাহলে যে a² প্লাস b² সূত্র এখন আমরা লিখবো। তাহলে a² প্লাস b² সূত্র কি? সূত্র হচ্ছে এ, আচ্ছা এ না, এটা এ বলতে এক্সকে এ ধরেছি আমরা, তাহলে a প্লাস বি হচ্ছে 1/x কি বি ধরেছি, তাহলে 1/x, তাহলে a প্লাস বি, তারপরে এই যে হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তারপর আমরা লিখবো যে মাইনাস 2 ইন্টু ab। তাহলে a হচ্ছে শুধু x, b হচ্ছে 1/x, এই এক্স কাটাকাটি চলে গেল। তারপর এখানে হোল স্কোয়ার দিব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ারটা দিলাম, তা -4 দিলাম। আমরা জাস্ট গণিতের নিয়মে কাজ করে যাব। তাহলে এবার এখানে দেখো x প্লাস 1/x, এই x প্লাস 1/x এর মান এখানে দেওয়া আছে কত? 5 দেওয়া আছে। তাহলে আমরা 5 লিখবো। তাহলে 5² মাইনাস এই 2, এখানে তো x এটা কাটাকাটি চলে গেল, তাহলে -2, তারপর হচ্ছে হোল স্কোয়ার -4। তারপর এখানে এই লাইনে কিন্তু মান বসিয়েছি, তাই আমি মান বসিয়ে লিখবে। আমি যেহেতু ডানে কাজ করব, তাই মান বসিয়ে এটা এই লাইনে লিখছি না, তোমরা অবশ্যই লিখে দিবে। তাহলে 5 5 25, আর 25 থেকে 2 চলে যাবে এবং এটা হোল স্কোয়ার হবে, তারপর হচ্ছে -4। তাহলে 25 থেকে 2 চলে গেলে কত? 23, ঠিক আছে, এই পাশে করি। তাহলে ইকুয়াল টু এটা হবে যে 23 হোল স্কোয়ার অবশ্যই হবে -4। তাহলে 23 হোল স্কোয়ার মানে হচ্ছে কত? 23 হোল স্কোয়ার মানে হচ্ছে 23 ইন্টু 23। তাহলে এই গুণটা করি আমরা, 3 3 যে 9, 3 2 যে 6, তারপর হচ্ছে এখানে একটা ক্রস দিতে পারি, তারপর হচ্ছে 3 2 যে 6, তারপর হচ্ছে 2 2 যে 4। তাহলে এবার যোগ করব আমরা, তাহলে 9 6 6 12, 12 হচ্ছে এখানে 2 বসলো, 1 আছে এখানে 5, তাহলে 529 পাই আমরা। তাহলে 529 পেলাম -4। তাহলে 529 থেকে 4 চলে গেলে কত? 525 পাই। তাহলে এটাকে ডান পক্ষ কত ছিল? এই যে দেখো ডান পক্ষ সরাসরি মিলে গেল, হ্যাঁ। তাহলে ডান পক্ষ যেহেতু মিলে গেল, সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং আমাদের অঙ্কটা সরাসরি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটু বিশ্লেষণ করি। এখানে জাস্ট সূত্রের কাজগুলো, সূত্রগুলো সঠিকভাবে প্রয়োগ করতে জানলে আমরা সহজে অঙ্কটা করতে পারবো। প্রথমত আমরা বামপক্ষ লিখেছি, বামপক্ষে এখানে দেখো x² আমরা এ ধরেছি। আমি যদি একটু ভেঙে দেখাই, এখানে x² আমরা ধরেছি, এই যে x²কেই এ ধরেছি, তারপর 1/x² আমরা বি ধরেছি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a মানে হচ্ছে x², যে a প্লাস বি হোল স্কোয়ার -4ab, এটা একটা সূত্র। তারপর এখানে ab কাটাকাটি, এই যে এই x² কাটাকাটি চলে গেল, তারপর এই যে কাটাকাটি করে এই লাইনটা আসলো। এখন ভিতরে দেখো x² প্লাস 1/x², এটা কিন্তু আবার সূত্রে যাচ্ছে। কিভাবে? এটাকে a² প্লাস b², a ধরেছি x-কে, 1/x, এই যে 1/x-কে ধরেছি আমরা b, তাহলে a² প্লাস b²। আরেকটা সূত্র এটা হচ্ছে কি a² প্লাস b², এই সূত্রে পড়লো। তাহলে এই সূত্রটা কি?
এইখানে এটার কিন্তু দুইটা সূত্র আছে, তাহলে এখানে আমরা কোনটা দিব, মান যেটা দেওয়া আছে, মান যেহেতু প্লাসের দেওয়া আছে তাই এটার আমরা প্লাসের সূত্রটা নেব। তাহলে প্লাসের সূত্রটা কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তারপরে যে হোল স্কোয়ার, এটা হচ্ছে বাইরের হোল স্কোয়ার মাইনাস 4, তারপর আমরা কাজ করে করে গেলাম 5 to 5 অর্থাৎ 525 ডান পক্ষ পেয়ে গেলাম। আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। এবং এটা হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে যে বাম পক্ষ থেকে সমাধান করে এটা পাওয়া। এটার আরেকটা বিকল্প সমাধান আছে, সেটা হচ্ছে যে দেওয়া আছে যেটা দিয়েছে, এটাকে x প্লাস 1/x এটাকে বর্গ করে হোল স্কোয়ার করে কাজ করে করে ওইটাও কিন্তু পাওয়া যায়। তবে আমি এটা সহজ মনে হচ্ছে তোমাদের জন্য, আমি এটাই দিলাম। আশা করি বুঝতে পেরেছি। আবার আমি 32 নম্বরে যাব, তাহলে এটা মুছে দেই, এটা মুছে দিলাম। এবার 32 নম্বরে যাই, 32 নাম্বারটা লিখবো আমরা। 32 নাম্বারের প্রশ্ন প্রথমত দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে 4। এখন আমরা এটা বামপক্ষ যেটা আছে, বামপক্ষ হচ্ছে প্রদত্ত রাশি, না বামপক্ষ না প্রদত্ত রাশি দিয়ে লিখবো আমরা a b ইকুয়াল টু, যে a b এর মান আমরা বের করব। তাহলে a b এর মান বের করব আমরা কিভাবে, আমরা যদি a b এর সূত্র না জানি তাহলে এটা কোনোভাবেই সমাধান করা সম্ভব না। তাহলে আমাদের অবশ্যই সূত্রটা মুখস্থ থাকতো। তাহলে a b এর সূত্র কি, a b এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে সূত্রটা একটু লিখছি আমি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আবার আমরা মান বসাবো, এটা হচ্ছে 8/2 হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4/2 হোল স্কোয়ার। তাহলে এখন 8/2 মানে হচ্ছে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, তার মানে 4 স্কোয়ার মাইনাস 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, মানে 2 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 16 থেকে 4 চলে গেলে হচ্ছে যে আমাদের 12, ঠিক আছে। তাহলে আমরা 12 পেলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 12টাই হচ্ছে যে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধানে যাব। 33 নম্বর সমাধানে যাই। তাহলে 33 নম্বর প্রথমত মান দেওয়া আছে, তাহলে x প্লাস, আচ্ছা দেওয়া আছে লিখি, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু 10। তারপর এই যে আবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত দেওয়া আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। তো এটা করবার জন্য এখন আমরা এটা কিভাবে করব, এটা আমরা করব যে এই যে এখানে যে মান দেওয়া আছে, প্রথমত x স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, আমরা xকে আমরা a ধরবো, ওয়াইকে আমরা b ধরবো। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, শুধু এই দুটো নিয়ে কাজ করি। তাহলে এটা কোন সূত্রে ফেলবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এবং এই যেখানে x প্লাস ওয়াই আছে তাই আমরা x প্লাস ওয়াই এরটাই নেব। তাহলে কী হবে, x প্লাস, মানে এই দুটো নিয়ে সূত্রের ব্যাখ্যা লিখছি এখন, মানে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তারপর লিখবো যে আমরা মাইনাস 2ab, আবার প্লাস এখানে 5xy আছে, 5xy লিখে দিলাম। সূত্রটা কি লিখলাম, আমি সূত্রটা তোমাদের এখানে দেখাই, এদিকে জাস্ট লিখে দেখাই। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যেটা এই সূত্র আছে, এই সূত্রটা এখন আমরা এখানে লিখলাম। তারপর এই যে 5xy প্লাস 5xy লিখে দিলাম। এবার এই যে এবার আমরা কাজ করি, এই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। এবার এখানে একটা বিষয় দেখো, মাইনাস 2xy 5, এই যে প্লাস 5xy যোগ বিয়োগ করলে 5xy থেকে 2xy চলে গেলে প্লাস 3xy পাবো আমরা। এবার আমরা মান বসাই, x প্লাস ওয়াই মান হচ্ছে 7, তার মানে 7 স্কোয়ার প্লাস 3 ইন্টু xy মান হচ্ছে 10, তার মানে হচ্ছে 7 7 49, পরবর্তী লাইনে লিখতে পারি 49 মানে 49 প্লাস 3 10 30 নাকি, হ্যাঁ এই যে 3 10 30 পেলাম। তাহলে এটা আমাদের কি মান, হ্যাঁ শুধু মান বের করতে বলেছে। তাহলে যেটা 50, 1 কম 50 আর এটা 30, তাহলে 50 আর 30 যদি হয় যে 80, তার মানে এটা হবে যে 79, তার মানে হচ্ছে 79, বা এইভাবে লিখতে পারো 9 আর 0 যোগ করলে হচ্ছে 9, তাহলে 4 আর 3 হচ্ছে 7। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। তাহলে 33 নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা এই যে এই অনুশীলনীর সর্বশেষ 34 নাম্বারটা সমাধান করব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তো
তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সূত্রগুলো মুখস্থ করা, সূত্র জানলে সবগুলো ইজি মনে হবে। তাহলে 34 নম্বরটা আমি প্রশ্ন লিখছি না, সরাসরি এখানে যে এই যে এখানে 34 নম্বরটাই করছি এখন। তাহলে দেওয়া আছে এম, এই যে এম প্লাস 1/m = 2। এই দেওয়া আছে দিয়ে যেটা লিখলাম এটা থেকে কাজ করে করেও কিন্তু এটা সমাধান করা যায়, তবে আমি এটা করছি না। আমি এই যে বাম পক্ষ থেকে কাজটা করব এখন। তাহলে বাম পক্ষটা কি? সুতরাং বাম পক্ষ সমান, বাম পক্ষ হচ্ছে m⁴ প্লাস 1/m⁴। তাহলে এটা কাজ করবে এখন। তাহলে m⁴কে আমরা এখন লিখতে পারি যে আমরা m² লিখতে পারি, প্লাস 1/m⁴কে আমরা 1/m², তারপর হচ্ছে যে হোল স্কোয়ার লিখতে পারি। এই যেভাবে হোল স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা এখন ভেঙে লিখলাম। এবার আমরা সূত্র করব। এটা a² প্লাস b² পড়লো। তাহলে এবার আমরা সূত্র করতে পারি যে m² মানে যে এটা জাস্ট a লিখলাম, যে এখন এটা a প্লাস b হোল মানে a² প্লাস b² সূত্র পড়লো। তাহলে a প্লাস b হচ্ছে যে আমাদের 1/m², তাহলে 1/m² লিখলাম আমরা। তাহলে এখন a প্লাস b লিখলাম। তাহলে a প্লাস b, তারপর হচ্ছে যে এখানে আমরা দিব যে এখন হোল স্কোয়ার মাইনাস 2 লিখলাম সূত্রের, তারপর হচ্ছে a হচ্ছে যে m², হ্যাঁ a হচ্ছে যে এই যে 2 a হচ্ছে m², তারপর ইন্টু b হচ্ছে যে 1/m², এবং এখানে m² কাটাকাটি চলে যাবে। তারপর এবার আমরা পরবর্তী লাইনে করব। পরবর্তী লাইনটা হুবহু লিখে দেই যে m² লিখলাম প্লাস 1/m² থাকবে, হোল স্কোয়ার থাকলো, তারপর -2। এবার এটা আসলো। এবার এটা থেকে আমরা কাজ করব। আমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে m প্লাস 1/m এটা আনা। তাহলে এখন এখান থেকে আমরা এটা কেমনে আনবো? এখন এটা দেখো, এটা ভিতরে কিন্তু আবার একটা সূত্রে পড়েছে। সেটা কি? m²কে আমরা m হোল স্কোয়ার ধরতে পারি, মানে m² মানে a² প্লাস b² সূত্র আবার পড়েছে। তাহলে এটা দিয়ে আমরা কাজ করব এখন। তাহলে এখন আমরা লিখবো যে এই যে এইখান থেকে আমরা এই লাইনে লিখি, ঠিক আছে, এদিক থেকে এই লাইনে যাই, ঠিক আছে। এবার এটা করলে যে a² প্লাস b² সূত্র আবার হচ্ছে যে আমরা এই যে a প্লাস b ধরবার জন্য, তাহলে a মানে m² উপর এই যে a² এটা যে লিখলাম আমরা a প্লাস, যেহেতু এটা প্লাসের, b মানে হচ্ছে 1/m কে আমরা b ধরেছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তারপর হচ্ছে -2ab, a ধরেছি m কে, b ধরেছি 1/m কে, m কাটাকাটি চলে যাবে। তার এখনও তো ভেতরের এটা লিখলাম, তাহলে বাইরে কি আছে? বাইরে আছে যেটা হোল স্কোয়ার এবং -2 আছে, যে -2 আছে। তাহলে আবার কাজ করবো আমরা, এই যে m প্লাস 1 এটার মান আছে যে আমাদের কত? এই 2 আছে। তাহলে 2 লিখলাম, 2 হোল স্কোয়ার, ভেতরেরগুলো -2, তারপর এখানে হোল স্কোয়ার দিয়ে স্কোয়ার -2। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 - 2 হোল স্কোয়ার -2। তাহলে 4 - 2 মানে হচ্ছে আমাদের 2 স্কোয়ার -2। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মানে 4 - 2, তাহলে 4 - 2 = হচ্ছে 2। আমাদের ডান পক্ষ দেওয়া আছে 2, তার মানে হচ্ছে সুতরাং ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। তোমরা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এইভাবে লিখে দিতে পারো। তাহলে এই হলো যে 34 নম্বরের সমাধান। এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সূত্রগুলো জানা। যেমন আমি এখানে দেখো প্রথমত m⁴কে আমি m² হোল স্কোয়ার লিখে m²কে আমরা এখানে a ধরেছি, 1/m²কে আমি এখানে b ধরেছি। এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এটা a² প্লাস b² সূত্রে পড়েছে না? তাহলে এবার এটা সূত্র কি লিখবো? যে a বলতে আমরা এই যে m²কে ধরেছি, তাহলে a প্লাস b বলতে এটা, তাহলে a প্লাস b হোল স্কোয়ার -2ab। তাহলে এখানে যেহেতু এই যে m² উপরে m² নিচে, উপরে নিচে কাটাকাটি চলে গেল, 2 1 যে 2 হলো। তাহলে এটা লিখলাম, এবং এটা দেখা যাচ্ছে আবার সূত্রে পড়েছে। এবং এবার মানে ভেতরেরটা বলছি, শুধু বাহিরের এটা না, যে ভেতরের যে m² প্লাস 1/m² আবার সূত্রে পড়েছে, যে m²কে আমি শুধু m কে আমরা a ধরেছি, 1/m কে b ধরেছি, ধরে তারপরে যে এই সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার -2ab, চলে গেলো, কাটাকাটি চলে গেলো। এইভাবে আমরা সমাধান পেয়ে গেলাম। আশা করছি সব কটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।